পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। ভাই বোন একসঙ্গে হলাম 1 বছর পর আজ এলাম দিদির বাড়ি। তবে এর মধ্যে আমি যতবার আসতে চেয়েছি কিন্তু ততবার কিছু না কিছু হয়েছে। আমি না আসতে পারলেও কিন্তু তোমাদের দাদাভাই এসেছে পুজোতে বা এমনি সময়। আমি এবারও যে এলাম তাও ছেলেটার শরীরটা ভালো না, ভাবছিলাম আর হয়তো আসা হবে না, তাও এলাম। তো সকাল থেকে শুরু হয়ে গেল খাওয়া। আজকে আমার কাজ কম দেখতে পারবে, সকালে দুপুরে শুধু খাওয়া এইসবই দেখতে পারবে। এখানে সবার জন্য আনা হয়েছে কর্নেটো। তারপরে দিদি করছিল রান্না, চলে এলাম রান্নাঘরে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এইসব যদি একটু একটু না করি তাহলে তো তোমাদের ব্লগেই আমি দিতে পারবো না। দিদি এখানে রান্না করছিল ট্যাংরা মাছ, ইলিশ মাছ, আর ছিল কাতল মাছ। সকালে করেছিল কাঁকরোল ভাজা, মুসুরির ডাল, সঙ্গে ছিল ডিম ভাজা আর লেবু স্যালাড। আর এটা হচ্ছে দুপুরের। ইলিশ মাছের মুড়ো দিয়ে করেছে কোয়াশ ঘন্ট, মাছ ভাজা, এখানে স্যালাড, এখানে ইলিশ মাছ করেছিল বেগুন দিয়ে, চচ্চড়ি, এখানে চাটনি, মানে সব কিছুই ছিল, দই মিষ্টি। দিদি এখানে সবাইকে পরিবেশন করছে। জামাইবাবু বসেছিল, জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই একটু সময় লাগে ওই আমার মতো। সবাই মিলে দুপুরের খাওয়া খেতে বসে পড়েছি। আর আমি বলছিলাম আজকে সকাল থেকে শুধু খাবার অনেক কিছু আছে। মামাম সোনা মানি বাড়িতে এসেও ভীষণ পরিমাণে কান্নাকাটি, একটা না একটা নিয়ে বায়না রয়েছে। অনেক জোর জবরদস্তি করে একটু ঘুম পাড়ালাম, ও ঘুমিয়ে আছে এখন। রেডি হয়ে বসে আছি। আবার বলি আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? না না, এখনই বাড়ি যাব না, একটু দেরি হবে। এখনও আমরা বেরিয়ে পড়েছি সবাই। দিদিদের বাড়ির এই সামনেই, বেশি একটা দূর না, এখানে একটা পার্ক আছে। আর আমার বড়মশাই মেয়েকে নিয়ে যেহেতু বাইরে বেরোলে আমার কোলেই থাকে, তাই ওই দেখো সবার লাস্টে কখনো কোলে নিচ্ছে কখনো নামাচ্ছে। তো আর লাস্টে আমারও খারাপ লাগছিল যে না, ও তো কোলে নিয়ে সবসময় বেরোয় না, আমি বেরোই। আর খেয়েছিল তখন, খাওয়ার আগে ফল খেয়েছিল, তো তারপর আবার খাবার খেয়েছে। ও আর হাঁটতে পারছিল না, বললাম না দাও, আমিই নেই। আমার থেকে আবার দিদি নিল। আর সব এক জায়গায় হলে বুঝতেই পারছো কতটা আনন্দ। পার্কের ভিতরে টিকিট কেটে আমরা সবাই ঢুকে পড়েছি। আর মাম্মাম সোনা যেখানেই যাবে, মাম্মাম সোনা এই যে এটা তো লাগবেই, এই খেলনাটা বাবলস, এটা ছাড়া তো একদমই চলবে না। এখানে বড় ভাগনা আসেনি, ছোটো ভাগনা এসেছে, আসার সময় একটা জলের বোতলও নেওয়া হয়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই, দিদি বলছিল দে আমি একটু তোদেরকে ভিডিও করে দিই। আজ তো রবিবার, রবিবারে কিন্তু যে কোনো পার্কে একটু ভিড়টা বেশি থাকে। মামাম সোনা উঠতেও চায়, আবার ভীষণ ভয় পায়। স্লিপারে একটু উঠিয়েছি, দেখো কত ভয় পাচ্ছে। দিদি হলো এমন একটা জিনিস যে যার সঙ্গে তুমি নির্দ্বিধায় সব কিছু শেয়ার করতে পারবে। আর বোন হলো এমন একটা জিনিস যে দিদি যার সঙ্গে একটু মনের কথা শেয়ার করতে পারবে। তো এর জন্যই আমার মনে হয় ভাই বোন সত্যি সম্পর্কটা খুব সুন্দর হয়। আর আমরা দুটো বোন একটা ভাই, মানে আমার দাদা, তারপরে এই যে দিদি, তারপরে আমরা তিনজন ভাই বোন। আর এখানে আসার সময় এই নলপাপড়গুলো ছোটোবেলা আগে কত খেয়েছি, তো এটাই হাসাহাসি হচ্ছিলো অনেক। আর আমার দিদি সত্যি কথা বলতে ওর ফ্রেন্ড লিস্টে ওর বান্ধবীর সংখ্যা খুবই কম। যা স্কুল লাইফে ছিল তারপরে কিন্তু আর সেরকম নেই কেউ। তো আমি হচ্ছে একমাত্র ওর বোন, একমাত্র ওর বান্ধবী। এবার চলো দেখাই দুজন ছেলে আর ভাগনা কী করছে। ওই যে স্লিপারে উঠেছে ওরা, বড়দের স্লিপারে, তো ওখানে ওরা স্লিপ খাচ্ছে। আজকে এতটা পরিমাণে ভিড়, মানে বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একটা বেঞ্চ ফাঁকা ছিল, সেখানে একটু বসে পড়লাম। ও মা, এদিকে দেখছি সবাই বেরিয়ে যাচ্ছে, কারণ টাইম পার হয়ে গেছে, 7টা বেজে গেছে। 7টা বেজে গেলে এখানে পার্কের টাইম শেষ, তারপর বেরিয়ে যেতে হবে সকলকে। তো কী করা যাবে, আমরাও সবাই বেরিয়ে যাচ্ছি। আর আমাদের আসতে একটু লেট হয়েছে, তবে হ্যাঁ যতটুকু সময় ছিলাম অনেক মজা করেছি। রবিবারে তো বাড়ি থেকে আমাদের খুব একটা বেরোনো হয় না, তবে আজকে বেরিয়ে ভীষণ ভালো লাগলো। দিদি বেরিয়ে এসে তো খুবই ভালো লাগলো। রাস্তায় থামা হয়েছিল, ওখানে সবাই মোমো টোমো হাবিজাবি খাওয়া হলো। তারপরে আমরা চলে আসলাম সোজা বাড়িতে। এতটা পরিমাণে গরম লাগছিল, তো এখানে এসে আমি হাত মুখ ধুয়ে পাখায় বসে পড়েছি।
তো আমাদের এখন আবার বাড়ি যেতে হবে, এখনও যাইবো দোকান থেকে বাড়ি আসেনি, যাইবো আসলে আমরা বেরিয়ে যাব। আর এখানে এই যে মাম্মাম সোনা কত খুশি দেখতে, ছেলে তো যেতেই চাইছে না, কিন্তু ছেলে না শরীরটা ভালো না, ওর শরীরটা না কেমন কদিন থেকে একদম ঝিমিয়ে গেছে। এক রাত্রি একটা দিন অনেক মজা করলাম, অনেক সুন্দর একটা সময় কাটালাম। তো এখন এই যে বাড়িতে এসে তোমাদের দাদাভাই আবার মাকে দিতে যাচ্ছে, বাড়ি একটু আগিয়ে দিতে, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। বাড়িতে এসেই আমি আবার একটু স্নান করলাম। আজকের গরমটা একদম মারাত্মক গরম দিয়েছে। তো স্নান করার পর একটু এখন ভালো লাগছে, ছেলে মেয়ে ঘুমোচ্ছে, তবে ছেলে আসার পর একটু কান্না করছিল, আর শরীরটা ভালো লাগছে না, তোমাদের তো বলেছিলাম। তো তারপরে মাথায় তেল জল দিয়ে একটু ঘুমোলো এখন। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। অনেক মজা করলাম, এক রাত্রি একটা দিন খুব ভালোভাবে কাটালাম দিদির বাড়িতে, একটু ঘুরে আসলাম, মনটা ফ্রেশ হয়ে গেল, সবার সঙ্গে সময় কাটালাম। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।